একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যেজন তারও বিচার হবে রে আল্লাহর মায়ের দুনিয়ার। যেই ব্যক্তির রায়ের কারণে বাংলাদেশের 18 জন মানুষের ফাঁসি কার্যকর হয়ে গেছে, বাংলাদেশের 64 জন মানুষের একেবারে যাবজ্জীবন জেল হয়েছে, ওই ব্যক্তিকেও কাঠগড়ানে দাঁড় করার ক্ষমতা আমার আল্লাহর নাই। কথা কয় না কেন? আছে না নাই? যারা বিচার করে দিয়েছেন, যারা বিচার করেছেন, বিচারপতির বিচার আল্লাহ করবেন। আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আমাগো চাচি বাংলাদেশ থেকে 5 আগস্টের দিন চলে গেছে। কোন জায়গায় গেছে? চাচির বলেন তো ওই ইন্ডিয়া থেকে ধরে আনার ক্ষমতা আমার আল্লাহর নাই? আছে। কেমনে যাইব? আজরাইলকে তো পাসপোর্ট ভিসা দিয়া ইন্ডিয়ার বাইরে পাঠাই দিয়েছে, 41 সালের আগে আর আসবি না। ইন্ডিয়ান সরকারও বাংলাদেশের পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছে। কেমনে আনবো? আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তুমিও কৌশল করো আমিও কৌশল করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি কৌশল করেছিলে 41 সাল পর্যন্ত, কিন্তু আমি আল্লাহ এমন কৌশল করেছি রান্না করা ভাত তোর পেটে ঢুকাইতে দেওয়ার আগেই বিদায়। ঠিক না? আল্লাহ পারে কি পারে না? পারে। এই জন্যে আমরা যত লাফালাফি করি না কেন, চিন্তা ভাবনা করে লাভ দেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে পৃথিবীর বিচারকের বিচারের উপরে আপিল চলে, কিন্তু আমি যেইটা ফয়সালা দিয়েছি, বিচার করে দিয়েছি, আবার বিচারের উপরে কোনো ফয়সালা চলে না, আপিল চলে না। আল্লাহ যেটা বলেছে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত। ঠিক কি না? জোরে বলে। আল্লাহর বিচারের উপরে আপিল করার কোনো ইখতিয়ার আমার আর আপনার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন শুধুমাত্র তার ইবাদতের কথা কি কারণে বললেন আপনি আমাকে বলেন? ছোট্ট মানুষ, আল্লাহর নবী তার বুকের ভেতরে হাত রেখে দোয়া করতেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ও আমার মালিক, আমার আব্দুল্লাহর কলিজাকে কোরআন সুন্নাহর জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হাবিব আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের কথা বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার বয়স কত? বলে 14 বছর। এই 14 বছর আগে তোমার এই জালসারায় কোনো উপস্থিতি ছিল না, তোমার নাম পরিচয় সম্পর্কে কেউ জানতো না। ঠিক কিনা? জোরে বল। আমরা যারা উপস্থিত হয়ে গেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এক একজনের বয়স এক এক রকম। 60 বছরের মুরব্বী যারা আছে, 61 বছর আগে মনিরামপুরে তার কোনো নামই ছিল না। ঠিক না? ছিল। যুবক যারা 20 বছর 25 বছরের যুবকেরা, এই এলাকার ভেতরে তোমার নাম পরিচয় কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আমি তোকে নাই থেকে তোর মায়ের পেটের ভিতরে পানিতে রূপান্তরিত করে দিলাম। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, মায়ের পেটের ভিতরে আমি আর আপনি প্রথম 40 দিন শুধুমাত্র নাপাক পানি। ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, তুমি তোমার মায়ের পেটের ভেতরে নাপাক পানি থাকাকালীন সময় ওই পানির কোনো দাম নাই। গায়ের ভেতরে লাগলে ওই গোসল করা ফরজ হয়ে যায়, কাপড়ে লাগলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। দুর্গন্ধযুক্ত পানি, পৃথিবীর কোনো মানুষ ওই পানিকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, শোনো, কেন আমার গোলামি আমার দাসত্ব করবে? কি কারণে? শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটুকুন 40 দিন প্রসেসিং করার পরে দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ সেইটাকে রক্তপিণ্ড পরিণত করে দেই। সুবহানাল্লাহ। কই ভাই, মাইকের একটু আওয়াজ হচ্ছে, কথা গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যালো, আমি শুধু মানুষ পেটের ভিতরে হাড্ডি ঢোকায় দিলাম না, ওই হাড্ডির উপরে চামড়ার আবরণ দিয়া আমি তোরে অবয়ব আকৃতিতে মানুষ বানায়া দিলাম। পুরা বডির ভিতরে আপনি খেয়াল করে দেখেন,
আপনার বুকের চামড়া একরকম, পিঠের চামড়া একরকম, হাতের তালুর চামড়া একরকম, পিঠের চামড়া আর একরকম। গোটা বডির ভিতরে কোনো জায়গার তাপমাত্রার চামড়ার একরকম থাকে না। থাকে কি জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোন, তোর মায়ের পেটের ভিতরে পুরা মানুষ বানায় দেওয়ার পরেও আমি তোরে মেরে ফেলার ক্ষমতা আমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা, আমি তোরে মারি নাই। তোর মায়ের পেটের ভেতরে ৪৪ অতিক্রম হয়ে যাওয়ার পরে তুই একটা গোটা মানুষ তোর মায়ের পেটে, কিন্তু তুই তখন পর্যন্ত মরা, কোনো নাড়াচাড়া নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে অতঃপর সুম্মা নুফিখা ফীহি রূহ, অতঃপর মায়ের পেটের ভিতরে রূহ ফোকায় দেয়। এবার মায়ের পেটের বাচ্চা দেখবেন নাড়াচাড়া করে, বিবির মাথা ঘুরায়, একটু ঘুমের ভাব হয় না, খাইতে পারে না, বমির বমির ভাব হয় কি হয় না? জোরে কর। এবার মা বুঝতে পারে তার পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছেন, ঠিক না? কত মায়ের 10 মাস যাওয়ার আগেই গর্ভপাত হয়ে যায়। 7-8 মাস পেটের ভেতরে বাচ্চা থাকার পরে বাচ্চা পেটের ভেতর থেকে অটোমেটিক্যালি নষ্ট হয়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে নষ্ট করি নাই। তুই যেহেতু তোর মায়ের পেটরে জীবিত, এবার তোরে খাবার দাবারের দরকার আছে না নাই? আশেপাশে কোনো মহিলাদের প্যান্ডেল আছে? শুনছে? মহিলাদের শোনার দরকার আছে। মায়ের পেটের ভেতরে আমি আর আপনি শুধুমাত্র জীবন আল্লাহ দিলেন, কিন্তু মায়ের পেটের বাচ্চা কি খাবে আমার বাবার মাথাও সেই টেনশন নাই, ঠিক না? পৃথিবীর কোন নেতা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন পীর, কারো চিন্তা ভাবনা নাই যে মায়ের পেটের বাচ্চা কি খাবে। যেই মনি পেটের ভিতরে আমাকে আপনাকে জীবন দিল, খাওয়ানোর দায়িত্ব কার? একটু জোরে বলেন না, কার? যারা বউয়ের হাতে মার খান নাই তারা একটু জবান ছেড়ে দিয়ে বলেন, কার? এবার একটু আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের হায়েজের নাপাক রক্ত বুকুন বন্ধ করে দিয়া, তোমার নাভির সাথে মায়ের নাভির সংযোগ করে দিয়া, ওই নাপাক রক্ত দিয়ে আমার আল্লাহ বাচ্চাকে পেটের ভিতরে জীবন ধারণ করার ক্ষমতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যুবক, তুমি আমার মালিককে কেমনে ভুলে গেলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে তোমার মনের ভেতরে, তোমার কলিজার ভেতরে কম্পন ধরে। কি কারণে ধরে? তুমি যেই নেতার পিছনে ঘোরো, তুমি জানো না, তোমার নেতাও জানে না সে তার মায়ের পেটের ভিতরে কি খাইছে। ও বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন জীবিত, আল্লাহ তাকে জীবন ধারণ করার ক্ষমতা দিলেন নাপাক রক্ত দিয়ে। আল্লাহর হাবিবকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, সারা পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক কিন্তু মুখ দিয়া খায়, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ কেন নাভি দিয়া খাওয়ালেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমার মুখটাকে পুত পবিত্র অবস্থায় রেখে দিলেন। আল্লাহ তাআলা নাপাক রক্ত তোমার মুখ দিয়ে ঢোকান নাই, এই কারণে যে তুমি দুনিয়াতে আগমন করার পরে তোমার পুত পবিত্র জবান দিয়ে কেবলমাত্র আমার আল্লাহর গুণকীর্তন করবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, যিনি পেটের ভিতরে নাপাক পানি থেকে পুরা বডি বানাই দিল, বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহ? একটু জবান ছেড়ে দিয়ে বলেন না, কার? কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, আমার বিবির পেটে বাচ্চা আসার পরে আমার চাইতে বেশি টেনশনে থাকে আমার শ্বশুর বাড়ির লোকজন, ঠিক না? এমন জামাইয়ের সাথে বিয়ে দিলাম, একবারের জন্য ডাক্তারের কাছে নেয় না, আল্ট্রাসোনোগ্রাম করে না। ও বন্ধু, আমার মায়ের 10-12 জন সন্তানের মালিক ছিল তারা। এই এলাকায় এমন মুরব্বী আছে, তাদের 10-12 জন বাচ্চা কাচ্চা হয়েছে, চাষির কোনোদিন সিজার করা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? লাগছে কি লাগে না? আমাদের মায়েদের কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছিল না। আমাদের মায়েরা সন্তান পেটে নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজের পরে বাড়ির সমস্ত কাজ তিনি নিজের হাতে করার পরে বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থাও মা করতেন। কিন্তু কোনোদিন আমার মায়ের সিজার করার কোনো দরকার পড়ে নাই। কিন্তু বন্ধু, তুমি এমন ব্রয়লার মুরগি মার্কা বউকে বিয়ে করে নিয়ে এসেছো, বাচ্চা পেটে আসার দিনই নিয়ত করে নিয়েছে যে সিজার করে বাচ্চা বের করবে, ঠিক কিনা? জোরে বলেন, আছে না? না?
কারণ আমার মায়ের ভরসা ছিল কেবলমাত্র আমার আল্লাহর উপরে, আর বর্তমানের বিবিদের ভরসা ডাক্তারের উপরে। আমি আমার বিবির পেটটাও ততবার দেখি নাই ডাক্তার সাহেব যতবার আমার গিন্নির পেট দেখে। ঠিকই না জোরে কও? পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে মহিলারা টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। অন্য জেলাতে আছে, যশোরে একজনও নাই। কার কার বউ এরকম হাত তোলেন দেখি। মা কইলেন যে আছে, বলেন তো পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে যদি মহিলা টিকটক দেখে, বাচ্চা নাস্তিক হবার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে থাকাকালীন সময় তোমার মা যখন কোরআন তেলাওয়াত করবে, হ্যালো ভাই, এই যে দুইজন আপনারা পাশা এদিকে দিয়ে রয়েছে, হ্যালো এদিকে ঘুরেন, ওই বেটার এদিকে ঘুরে দেন, গেদা হোক আর বাবা হোক, এদিকে ঘুর বেটা। ও তো বাদামের গোষ্ঠী নিয়ে বইছে এখানে, দেখছি। তুমি চুপ করে বেসো, ব্যবসা করো, অসুবিধা নেই, কিন্তু চুপ করে। তুমি আমার দিকে দিছি না, কোরআন শরীফ আছে, তুমি পাশা এদিকে ঘুরাই দিছো কি কারণে? বলেন এরকম আছে না? পেটে যিনি বাচ্চা দিলেন বের করার দায়িত্ব কার? এমন এমন মহিলা পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে স্টার জলসা, জি বাংলার যত নাটকের পর্ব আছে সবগুলি নাটক তার মোবাইলে ডাউনলোড দিয়ে নিছে, নিয়ত করে বসেছে বাচ্চা হওয়ার আগের দিন এইগুলা খতম দিমু। এরকম মহিলা আছে না নাই? যেই মহিলা পেটে বাচ্চা নেওয়ার পরে এই কাজ করে, ভূমিষ্ঠ হওয়ার পরে 6, 7, 8, 10 বছর বয়স হওয়ার পরে দেখবেন ডাইন পাশে চুল আছে, বাম পাশের চুল কুত্তায় খাইছে। এরকম আছে না নাই? এমনও বড় লোকের পোলাপান আছে, দেখবেন বাড়ির ভেতরে বিল্ডিং বাড়ি, হাফ প্যান্ট পরে কয়েক জায়গায় ফাটা, আছে না নাই? কানের ভিতরে দুল, হাতে চুরি, চোখের গলার ভেতরে আবার মালা লাগাইছে, মাথার চুলের কয়েক জায়গায় এমন কালার করছে, লেডিস না জন্ডিস না জানোয়ার বোঝাই যায় না। এরকম আছে না নাই? জোরে কও। আমি আপনাদেরকে একটা সহজ মাসালা বলি, ডানে বামে আমার বড় ভাইরা বসে আছে, ভুল হলে মাফ করে দিবেন। মানুষের শেষ গোসলটা দেওয়া সুন্নত না ফরজ? মরে যাওয়ার পরে আখেরি গোসল দেওয়াটা ফরজ। কিন্তু আপনাকে বলি, যেই ছেলে মাথার চুলের কালার করে হুন্ডা নিয়ে এমনে এমনে যায়, নাই ও কিন্তু সোজা যায় না, শয়তানে তারে লারে, এমনে যায় আর এমনে যায়, পুরা রাস্তা তিনি ব্লক করে যায়। পিছনের গাড়িওয়ালা পর্যন্ত ভয়ে থাকে যে কখন জানি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। ঠিকই না জোরে কর? যেই ছেলে তার মাথার চুলের কালার করে, হাতের ভিতরে প্যাচ, গলায় মালা, কানে দুল লাগায়, হুন্ডা চালায় চলে যায়, আজরাইল কি তারে দেখে ডরায়? কথা কানে কেন ডরায়নি? আজরাইল একটু চশমা উঁচু করে কয়, কে রে তুই কার বেটা, কোন জায়গায় যাস? রওনা করেছে আপনাদের এই রাস্তা দিয়ে মেইন রোডে, অপর পাশ থেকে ঢাকাগামী গাড়ি আসতেছে, মুখামুখি সংঘর্ষ হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এবার আমি আপনাকে বলি, জবাব দেন, যে ছেলেটার মাথার চুলের কালার করা, ওই ব্যক্তির ফরজ গোসল আখেরি গোসলের সময় তার গোসল হয় না। কারণ চুলে কালার করা থাকলে পানি যদি না পৌঁছায় ওই ব্যক্তির গোসল হবে না। যার গোসল হয় না তার জানাজার নামাজ পড়াও জায়েজ নাই, যার জানাজা হয় না তার মুসলমানের কবরস্থানে দাফন করাও জায়েজ না। আর এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে থাকতো, এই সমস্ত টিকটকার সেলিব্রিটি মারা যাওয়ার পরে ওই অবস্থায় তাকে কবরস্থ করা লাগবে। একজন সেলিব্রিটি টিকটকার, একজন সেলিব্রিটিকে না মাথার চুলের কালার করা অবস্থায় আপনি ওই অবস্থায় তাকে দাফন করেন, ওয়াজের আর কোনো দরকার পড়বে না। এই খবর যদি মিডিয়াতে ছড়ায় পড়ে, বাংলাদেশের কোনো ছেলে আর মাথার চুলের কালার করতে যাবে না। ঠিকই না? কিন্তু বড় আফসোস, আমাদের ছেলেদেরকে দেখলে এমন মনে হয় লেডিস না জন্ডিস বোঝাই যায় না। ঠিক না? আজকের কথা বলছি, বিমানে আমরা দুইজন, আমার ডান পাশে আমার বন্ধু নিয়ামতুল্লাহ নোমানি, তার আজকে মাহফিল কালীগঞ্জ, আপনাদের ঝিনাইদহ। সামনে যিনি বসেছেন আমরা দুইজনই মনে করেছি তারা পুরুষ, কিন্তু একজন লেডিস আর একজন জন্ডিস। কথা বোঝেন নাই? দুইজনেরই প্যান্ট পরা। ও বন্ধু, তারা দুইজন এমন ভাবে বসে আছে, বিমানের অর্ধেক রাস্তা পর্যন্ত মনে করেছি বন্ধু বন্ধু একত্রিত থাকতেই পারে,
কিন্তু যখন শব্দ ব্যবহার করেছে বুঝলাম একজন পুরুষ আর একজন মহিলা। আমার আর সহ্য হলো না, দাঁড়া থেকে কইলাম তোমরা কি স্বামী স্ত্রী কয় না? বলে তাহলে কুত্তার মধ্যে এরকম জোরাজুরির কারণ কি? বিমানের ভেতরে কি তুমি একলারই জাপনি সোনা কি? বলেন তো আকাশে থাকাকালীন সময় আল্লাহ বিমানটা ক্রাশ করার ক্ষমতা আছে না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যেই লঞ্চের উপরে উঠে অশ্লীলতা করো, বিমানের উপরে উঠে অশ্লীলতা করো, গাড়ির ভেতরে ওঠার পরে তুমি অশ্লীল গানের ভেতরে নিমজ্জিত হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বিমানটাকে উল্টায় দিতে পারতাম, জাহাজটাকে আমি ক্রাশ করে দিতে পারতাম। আল্লাহ পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমি তোমাকে হায়াত লম্বা করে দিলাম, কারণ তোমার উপরে তোমার ছোট্ট বাচ্চা, তোমার বিবি, তোমার মা বাবার রিজিক ডিপেন্ড করে, ঠিক না? বলেন, যেই মালিক পেটে বাচ্চা দিল বের করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে থাকাকালীন সময় এই জায়গায় কোনো গর্ভবতী মহিলা যদি থাকেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে এত এত ফল ফলাদি থাকার পরেও তিনি কেন দুইটা ফলের কসম খাইলেন? একটা তিন আর একটা জয়তুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় কোন মহিলা পেটের ভিতরে বাচ্চা নেওয়ার পরে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে তিনি যদি খালি পেটে একটা তিন এবং জয়তুন ফল খেতে পারে, সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ তার বাচ্চা হওয়ার রাস্তাকে প্রশস্ত করে দেয়, কোনোদিন ওই মহিলার সিজার করার কোনো দরকার পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়া বলে বান্দারে মায়ের পেটের ভেতর থেকে আমি তোকে পুরা মানুষ হিসাবে বের করলাম, না পাক পানি থেকে পুরা একজন মানুষে রূপান্তরিত করে দিলাম, তাই তোর উপরে আমার হক হলো পুরা ইবাদত, পুরা গোলামি, পুরা দাসত্ব হবে কেবলমাত্র কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি ছাড়া কারো গোলামি আমরা মানি? কথা বলেন না কেন মানি না? আমি কারো নাম ধরে বলছি না, বিগত সরকারের আমলের কিছু মন্ত্রী আমলা তারা ভগবানের কাছে সাহায্য চায়, নাই? কথা বলে কেন আছে না? নাই। যেই ব্যক্তি আমার আল্লাহর উপরে 50% ভরসা করে আবার ভগবানের কাছে ভরসা করে, দুদেল বান্দা কালেমা চোর না পায়, শ্মশান না পায় গোর, ও শ্মশানও পায় না, কবরস্থানও। আমাদের উবাইদুল কাগুরে চিনেন না? নোয়াখালী করোনার চাইতে শক্তিশালী না? কয়দিন পরে দেখি যে কাকা নাসার থেকে আবিষ্কার হয়েছে, ওনার পুরা বডির ভিতরে হেলমেট লাগানো, উপরের হেলমেটের কভার খুলে দেখি যে এটা আমার উবাইদুল কাগুর। উনি ভগবানের কাছে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ভগবানের কাছে সাহায্য, গত বছরের শারদীয় দুর্গা পূজার কথা বলছি। ভগবান কি কারো সাহায্য করতে পারে? কথা মানে কেন পারে? আল্লাহ নবী বাইতুল্লাহর গেইটে দাঁড়ানো আবু জেহেল ভগবানের সামনে খাবার দিয়েছে, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমঃ, বলে না? আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদুর কংবরসু আদাল্লাহু কামেবা কুমাল্লাহু কানেকেতম, এত ইসমের নিন্তরে মিসা যাতে সমান্বিত মুহাম্মাদি দীক্ষাত শিষ্য শাখা সমান্বিত ভগবানের পায়ের কাছে মাথা ঠেকায়া পিছন ফিরে তাকায় দেখে আল্লাহর নবী দাঁড়ানো। সুবহানাল্লাহ। ওই বাতিজা তোমারে কইলাম যে তুমি আমাদের 33 কোটি দেবতার পূজা করো আর তুমি খালি কো এক আল্লাহর পূজা করতে। আল্লাহর নবী বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা বাংলাদেশের কোনো আলেম বোঝে নাই, শুধু মুমতাজ ম্যাডাম ছাড়া। কথা বলে কেন? ঠিক না? উনি আমাদেরকে সংসদ ভবনে এই আয়াতের তাফসীর শোনায়। কোন জায়গায় গেল? আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে শক্ত করে ধরে, আল্লাহ তাআলা ধরার পরে আর কাউকে ছাড়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু জেহেলকে ডাক দিয়ে বলে চাচা তোমার ধর্ম তোমার কাছে, তুমি চলে যাও, আপনি আমার ধর্ম আমাকে পালন করতে দেন। তিনি চলে গেলেন।
তিনি নজর করে দেখলেন ভগবানের 10টা হাত আছে, হাতের ভিতরে ছুরি, ড্যাগার, চাইনিজ কুড়াল, বল্লম আছে। আবার এমন এমন ভগবান আছে গোটা বডির কোনো জায়গায় কাপড় নাই, একেবারে ল্যাংটা নাই। ভগবানই যদি ল্যাংটা হয় তার বান্দার অবস্থা কেমন ইন্ডিয়ার মোদি চাচারে দেখলেই বোঝা যায়, ঠিক না? এবার আমি আপনাকে মাঝখান থেকে একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আমাকে যে চাচি গেছে উনি কি দাড়িওয়ালা লোক পছন্দ করতেন? জবান ছেড়ে দিয়ে বলেন করতেন? মোদির দাড়ি নাই, তার দাড়ি কেমন পছন্দ করে? কথা বলে কেন? আছে না নাই তার দাড়ি? এতে বোঝা যায় তার দাড়িওয়ালাদের সাথে দুশ্মনী নয়, দুশ্মনী ছিল আল্লাহর কোরআনের আইনের সাথে, ঠিক না? আল্লাহর হাবিব দেখলেন ভগবানের সামনে থেকে মাঝে মধ্যে মাছি খাবার নিয়ে যায়, তাই না? কুত্তায় মাঝে মধ্যে ভগবানের গায়ে পেশাব করে দেয়, দেয় কি দেয় না? 10টা হাত দিয়ে কুকুর খেদানোর যোগ্যতা কি ভগবানের আছে? নাই। আল্লাহ নবী নজর করে দেখলেন ভগবানের সামনে থেকে মাছি খাবার নিয়ে যাওয়ার সময় তার কপালে একটা লাথি মেরে ভন করে আওয়াজ করে, তরবারির আগায় লাথি দিয়া ভন করে আওয়াজ করে। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক মাছি কি বলে তার ভাবার্থটা আমাকে একটু জানায়া দেন। আল্লাহর হাবিবকে বলা হলো, হাবিব আমার, ওই আবু জেহেলের মূর্তির সামনে থেকে মাছি খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানের কপাল বড় বড় লাথি মেরে ডাক দিয়ে বলে, শোনো, তোমার তো 10টা হাত আছে, তোমার হাতের ভিতরে ছুরি, ড্যাগার, চাইনিজ কুড়াল, বল্লম আছে। আমি আল্লাহর ক্ষুদ্রতম প্রাণী মাছি তোমার সামনে থেকে খাবার নিয়ে গেলাম, তোমার কপালে লাথি দিলাম, যদি সাহস থাকতে আমার একটু আটকা। কথা বলে কেন? মাছি খেদানোর যোগ্যতা কি ভগবানের আছে? যেই ভগবানের মাছি খেদানোর যোগ্যতা নাই, ওরকম ভগবানের পূজা আর্চনা অন্য মানুষ করে করুক, মুসলমানের সন্তান করতে পারে না, ঠিক না? কেবলমাত্র গোলামি আর দাসত্ব হবে কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ফয়সালা দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, তার দাসত্বের পরে আমার উপরে সব থেকে বেশি হক হলো আমার মা বাবার, ঠিক না? কার? জোরে বলে। এখানে শুধু কি যুবকদেরই মা বাবা আছে না, বৃদ্ধদেরও মা বাবা ছিল। কথা মানে কেন? ছিল কি ছিল না? কিন্তু আমরা বর্তমানে মনে করি মা বাবাকে মাঝে মধ্যে খোঁজ খবর নিলেই দায়িত্ব পালন হয়ে যায়। ও বন্ধু, সন্তান তার বাবাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে, এরকম ঘটনাও বাংলাদেশে আছে না নাই? একই মায়ের যদি 6 জন সন্তান থাকে, ওই 6 জনকে ছোট্টবেলা থেকে লালন পালন করে মা সযত্নে লালন করে, কিন্তু সন্তানটা বড় হওয়ার পরে 6 জন মিলে একজন মাকে লালন পালন করার সামর্থ্য তাদের থাকে না, ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাইহি মিন বিররিল ওয়ালিদাইন। এই পৃথিবীর ভিতরে আল্লাহকে কাছাকাছি পাওয়ার সব থেকে উত্তম মাধ্যম হলো মা বাবার খেদমত করা। সরে বলেন কি করা? মা বাবার খেদমত করা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইতুল্লাহর চত্বরে দাঁড়ান। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন ইয়ামান থেকে এক যুবক তার মাকে ইহরামের কাপড় দিয়ে পিঠে বেঁধে নিয়ে এসেছেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। মক্কাতুল মুকাররমা থেকে আমাদের দূরত্ব হলো 1125 কিলোমিটার। কত দূর? 1125 কিলোমিটার। ওই যুবক তার মাকে মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে তার মাকে নামালেন, পায়ের ব্যান্ডেজ খুলে দিলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। পিঠের কাপড় সরানোর পরে 58 ডিগ্রি সেলসিয়াস গরমের ভেতরে তার মাকে বহন করার কারণে গোটা পিঠের এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে ফোসকা পড়ে যায় না। তার মা ঠিক মতো দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, পেশাব পায়খানা করলে নিজের হাতে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। তার মাকে কাবা জিয়ারত করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। বাইতুল্লাহ 7 বার তোয়াফ করতে হয়, কিন্তু তিনি 2-3 বার তোয়াফ করার পরে দেখলেন তার মা নইলে পেশাব করে আর নইলে পায়খানা করে। মাতাফরত অবস্থায় যত হাজি সাহেবরা আছে তারা একটু বিরক্তি ভাব প্রকাশ করলেন, করে কি? বয়োবৃদ্ধ মহিলা পুরুষ যদি পায়খানা পেশাব করে যায় তার দুর্গন্ধটা অনেক বেশি হয়।
যুবক তার মাকে এবার ডাক দিয়ে বলে, মা গো, কয়েকবার চেষ্টা করলাম তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, কিন্তু পারলাম না। এবার তোমাকে বলি, আমি তোমাকে সুন্দর করে ব্যান্ডেজ করে দেই। গায়ের ইহরামের কাপড়টা ছিঁড়ে ছোট্ট বাচ্চাকে যেরকম করে প্যাম্পাস ডায়াপার পরায় তার মাকে সুন্দর করে বাঁধলেন, কাবা জিয়ারত করতে শুরু করলেন। মাকে ডাক দিয়া বলে, মা, আমি হাজরে আসওয়াদ পাথরের দিকে চুমু খাবার জন্য অগ্রসর হব। আমি যখন কাবায় হাতিম পার হয়ে যাব, তুমি বাইতুল্লাহর গিলাফ ধরবে, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে আমার গলা চেপে ধরবে। ওই যুবক তার মাকে ডাক দিয়া বলে, মা গো, হাজরে আসওয়াদ পাথর চুমু খাবার জন্য আমি আগে খাবো, তারপরে তুমি খাবে। ও বন্ধু, হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়াটা এত সহজ নয়। ওই জায়গায় এমন পরিস্থিতি হয়, সুন্দরী রমণী 18 থেকে 19 বছরের মেয়ে আপনার বডির সাথে বডি লাগিয়ে গেছে, আপনি ইহরামের কাপড় টেনে বের করবেন এরকম কোনো শক্তি ওই জায়গাতে থাকে না। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা, তো আমি আস্তে আস্তে আগাবো, তুমি আমাকে একটু শক্ত করে ধরো। যুবকের মা বাইতুল্লাহর গিলাফ ধরলেন। তার মা বুঝতে পেরেছে আমার সন্তান হাজরে আসওয়াদ পাথর চুমু দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। হাজরে আসওয়াদের কাছাকাছি যাওয়ার পরে তার মা সন্তানের গলাটা সুন্দর করে ধরার পরে সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, হাজরে আসওয়াদ পাথর চুমু খেলে কি হয়? তিনি বললেন, মা, যদি নিয়ত ঠিক রেখে যদি হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়া যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মা এবার বাইতুল্লাহর গিলাফ ধরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তান বাইতুল্লাহ জিয়ারত করে, তোমার কাবা পাথরের তৈরি কাবা, তোমার কাবার গায়ের চত্বরে লাগানো হাজরে আসওয়াদটা সেইটাও পাথরে লাগানো। এবার আমি তোমাকে ডাক দিয়ে বলি, আমার সন্তান ব্যাকুল হয়ে গেছে হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়ার জন্য। ও মালিক, আমি তোমাকে ডাক দিয়ে বলি, শোনো, আমার সন্তান বাইতুল্লাহ তোয়াফ করে, তুমি তার গুনাহ মাফ করতেও পারো নাও পারো। তিনি যদি হাজরে আসওয়াদ পাথর চুমু খায়, তুমি মাফ করতেও পারো নাও পারো। কিন্তু আমার সন্তানদের জীবিত কাবাকে তার পিঠে করে নিয়ে ঘুরতেছে। আমি তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে ডাক দিয়া বলি, আমার সন্তানের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। যুবক বাইতুল্লাহর গিলাফটা ছেড়ে দিয়ে মাকে বুকের ভেতরে জড়ায় ধরলেন। মা, আমার আর কাবা জিয়ারতের কোনো দরকার নাই। ওই বাইতুল্লাহ জিয়ারত করলে আমার গুনাহ মাফ হতেও পারে নাও পারে, কিন্তু তুমি আমার জন্য যেই দোয়া করেছো, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তোমার দোয়ার ভিতরে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সাথে সাথে তোমার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, তুমি যদি টাকা পয়সার সামর্থ্যবান মানুষ হও, তাইলে তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো তোমার মা বাবাকে একবারের জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে যাও। যুবক তার মাকে এবার পিঠে করে সাফা মারওয়া সাই করার পরে ওই আবু জেহেলের বাড়ির পাশে নামানোর পরে মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি বলো তো, তোমার মনে কোনো খাবারের চাহিদা কোনো আছে কিনা, তুমি আমাকে বলো। বৃদ্ধ মা যুবককে ডাক দিয়ে বলে, বাবা, আমার মন যেটা চাই সেইটা তুই পারবি না বলে কেন? আমার মন চায় আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা কেমনে সাজিয়েছেন, আমাকে একটু মদিনাতুল মুনাওয়ারায় কি নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। যুবকের পায়ের ভেতরে ফসকা পড়ে গেছে 1125 কিলোমিটার দূরের থেকে। আজ থেকে 1500 বছর আগে ওই রাস্তার কল্পনা করেন। পাথর খচিত রাস্তা, কখনো উপরে উঠতে হয়, কখনো নিচে, আবার কখনো উপরে কখনো নিচে। যুবকের পায়ের এমন কোনো জায়গা নেই যেই জায়গা দিয়া পাথর খোঁচা ঢোকে নাই। ও বন্ধু, তোমার আপন মা তোমার পাশের ঘরের ভিতরে এ রোগে কাতরাচ্ছে, একবারের জন্য মায়ের খবর নেয়। বাবা কতদিন হলো তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। একবারের জন্যও বাবাকে প্রশ্ন করলাম না, বাবা তুমি কেমন আছো, তোমার বডিটা কেমন আছে? ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে বাবার চাইতে আপন মানুষ তুমি আর এই দুনিয়ার ভিতরে একজনও পাবে না। এই তো গত মাসের 18 তারিখে আমার বাবাকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। আসমানের নিচে জমিনের উপরে আমার বাবার মতো উত্তম বন্ধু আর অভিভাবক আমার একজনও ছিল না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যুবক রে, তোমার বাবার খাবার, তোমার মায়ের খাবার তোমার হাড়িতে যদি না হয়, ওই ঘরের ভেতরে কোনো বরকত আর রহমত থাকতে পারে না। মা ডাক দিয়ে বলল, সন্তান, তুমি আমাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাও।
যুবক বোঝাতে পারে না তার পা ফেটে গেছে, তার পিঠের ভিতরে ফসকা পড়ে গেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতর দিয়ে পানি এবং রক্ত বের হয় না। যুবক এবার নতুন করে পা ব্যান্ডেজ করলেন, মাকে পিঠের ভিতরে বাঁধার পরে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব হলো 442 কিলোমিটার। মদিনায় ঢোকার আগে হাতের ডানে একটা রাস্তা আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা রোড আছে, ওর পাশে একটা মসজিদ আছে আব্দুস সাত্তার ইয়ামানি, সেখানে তিনি তার মাকে নামালেন। মাকে ডাক দিয়ে বলল, মা তোমার যদি পেশাব পায়খানার চাপ লাগে গেলে সারতে পারো। হঠাৎ করে মায়ের হাতটা সন্তানের পিঠের উপরে পড়ে গেছে। মার আর বুঝতে বাকি নাই যে সন্তানের পিঠের ভেতরে ফসকা পড়ে গেছে। মা এবার চিন্তায় পড়ে গেলেন। মা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার বেটা তোর পিছনের অবস্থা, পিঠের অবস্থা এমন কেন? যুবক ডাক দিয়া বলে, না আমার কোনো সমস্যা হয় নাই। মা ডাক দিয়া বলে, না না, আমি তোরে 10 মাস 10 দিন আমার উদরে ধারণ করে নিয়েছি। তুমি যদি সাগরের তলদেশেও বিপদে পড়ে যাও, তোমার ওই বিপদের খবরের কথা মোবাইল করার দরকার পড়ে না। আমার আল্লাহ সবার আগে মায়ের কলিজার ভিতরে আগুন লাগায়া দেয়, ঠিক না? তোর পায়ের অবস্থা কেমন হয়েছে আমার আর জানার বাকি না। যুবক তার মাকে রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড় করালেন। আল্লাহর হাবিবের রওজায় সালাতু সালাম দেওয়ার পরে একবার মায়ের দিকে তাকায় আর একবার নবীর রওজার দিকে তাকায়। হঠাৎ করে যুবক পিছন ফিরে তাকায়, দেখে তার মা 2 হাতের আঙ্গুলি ইশারা করে রাসূলুল্লাহর রওজার দিকে 2 হাত আঙ্গুলি ইশারা করে দাঁড়িয়ে আছে। সন্তান দ্রুত ফিরে আসলেন, মায়ের মুখের সাথে কান লাগায় তিনি শুনতেন তার মা সন্তানের জন্য দোয়া করে, ও আল্লাহর হাবিব আমার সন্তান এত কষ্ট করে তোমার এই জায়গাতে নিয়ে আসলো, কঠিন মুসিবতের দিন, আমার সন্তান আর তুমি যেন পাশাপাশি জান্নাতের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া ফেরত আসার কোনো সম্ভাবনা আছে? লা ইলাহা এর ভিতরে হালকা ঠান্ডা পানি দিন তো, একটু মোহাম্মত লা ইলাহা। ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু না জাগিল চরা। ঠিক না? নদীর পার ভাঙলে ওই পার গড়ে, ওপার ভাঙলে এপার গড়ে, কিন্তু নিজের জীবন নদী যদি একবার ভাঙে নতুন করে আর গড়ার সম্ভাবনা। একদিন চুল পাকিবে, দন্ত পরিবে, এ জমানে পড়ে যাবে ভাটি, ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোমার এ রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, কারাশায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। লা ইলাহা ঠিক আছে, মারহাবা মারহাবা বসে, ঠিক আছে ঠিক আছে। এখানে উপস্থিত যারা আছেন আপনাকে বলছি, এখন পর্যন্ত যাদের আব্বা আম্মা জীবিত আছে, নিজের বাবাকে কোনোদিন পিঠে করে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত নিছেন এমন কোনো মানুষ কি এখানে আছেন? অসুস্থতার কারণে আলহামদুলিল্লাহ নিছেন, কিন্তু এখান থেকে যশোর বা ঢাকাতে নিয়ে গেছেন কেউ আছেন? সম্ভব নয়। যদি ভালো রাস্তাও হয় তারপরে সম্ভব নয়। যুবক এবার তাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় নিয়ে গেলেন। মিনা, মুজদালিফা, আরাফা যা কিছু আছে সব কিছু তার মাকে দেখালেন। মা এবার সন্তানের কাছে বায়না ধরল,
সন্তান তুমি আমাকে বলো, আল্লাহর নবীর শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা হলো তায়েফ। হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে রাসূলুল্লাহর শৈশবের ছোট্ট ছোট্ট 6টা পায়ের ছাপ এখন পর্যন্ত আছে। যারা গেছেন তারা জানেন মক্কা মদিনার এক রকমের ঘ্রাণ, আর ওই রাসূলুল্লাহর পায়ের ছাপের কাছে গেলে রাসূলুল্লাহর গায়ের নবুতির ঘ্রাণ এখনো পাওয়া যায়। যুবককে মা ডাক দিয়া বলে, ও আমার সন্তান, তুমি তো যৌবন প্রাপ্ত যুবক, কয়েকবার তুমি মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে, কিন্তু আমি মা হিসাবে তোমার কাছে আমার একটা আবদার হলো, তুমি আমাকে একটু তায়েফের জমিতে নিয়ে যাও। মক্কা থেকে তায়েফের দূরত্ব 72 কিলোমিটার। বর্তমানে গাড়ি দিয়ে উপরের দিকে পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে প্রায় 50 মিনিটের উপরে সময় লাগে। তিনি তার মাকে নিয়ে উপরে উঠলেন, পুরা এলাকাটাকে দেখালেন, মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। তার সাথে যেই কাফেলারা ছিল তারা ইয়ামানের দিকে এবার রওনা করবেন। যুবকের মনের ভেতরে খটকা জাগলো, আমার সাথে যারা এসেছে, আমার মাকে নিয়ে আমি যেরকম কষ্ট করেছি, আমার সাথে যারা আসছে এরকম কোনো কষ্ট করে নাই। তবে আমি যে আমার মায়ের এত এত খেদমত করলাম, আল্লাহর নবীর একজন সাহাবীকে প্রশ্ন করে দেখি তো আমি আমার মায়ের পুরা হক আদায় করতে পেরেছি কিনা। যুবক হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে ইশারা করলেন, ভাই শোনো। কই কি হইছে? আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম ওমর। তাইলে একটু ফাঁকে আসেন। তিনি তার মাকে লেখে জমজম কূপের পানির কূপের অদূরে চলে যাওয়ার পরে তিনি তার পায়ের ব্যান্ডেজটা খুলে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার চোখের পানি ফেলে দিয়া ভাইকে ডাক দিয়া বলে, ভাই তোমার পায়ের অবস্থা এরকম কেন, কি কারণে হয়েছে তুমি আমাকে বল। যুবক এবার পিঠটা তার দিকে ফিরায় দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার নিজের গায়ের কাপড়টা দিয়ে তার চোখটা ঢাকলেন। ওই যুবককে ডাক দিয়া বলে, শোনো, তুমি তো এমন নয় যে ইসলামের প্রথম যুগে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও বন্ধু, তোমার এমন অবস্থা কি হয়েছে, কি কারণে হয়েছে তুমি আমাকে বল। ওই যুবক এবার ডাক দিয়ে বলে, শোনো, তাহলে আমি আমার মাকে ইয়ামান থেকে পিঠে করে মক্কায় নিয়ে এসেছি। আমি আমার মা এত এত খেদমত করেছি, পেশাব করালে নিজের হাতে পরিষ্কার করে দেই, পায়খানা করার পরে আমি আমার মায়ের পায়খানা নিজের হাতে পরিষ্কার করে দেই। গোসলের সময় হলে জমজম কূপের পানি দিয়ে আমি আমার মাকে গোসল দেওয়ার পরে আবার রোদ্রে নিয়ে যাই, আমার মায়ের যেন ঠান্ডা না লাগে। ও আব্দুল্লাহ, তোমাকে ডাক দিয়ে বলি, বলো তো আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কিনা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি তোমার মাকে ইয়ামান থেকে মক্কা এত এত দূর জায়গা তুমি ঘুরিয়েছো, আবার তায়েফের উপরে উঠে গেছো, তুমি আমাকে প্রশ্ন করেছো তোমার মায়ের পুরা হক তুমি আদায় করতে পেরেছো কিনা। তবে তুমি রাসূলুল্লাহর ভাষায় শুনে নাও, তুমি যে এত খেদমত করেছো, ক্বালা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, এখন পর্যন্ত তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো না। আমি মরে যাব যখন আমার গায়ের চামড়া তুলে তখন 2 জোড়া জুতা বানায় নিস্তরা, 1 জোড়া দিস মায়ের পায়ে, 1 জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, 2 জোড়া জুতা বানায় নিস্তরা। নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইলেও ঋণ পরিশোধের সম্ভব নয়। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক না? তুমি বিদেশ থেকে আসবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনছো কয়টা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বাবা এত দেরি করলি কেন। বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। ওই যুবক হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের হাত মোবারক চেপে ধরে ডাক দিয়ে বলে, ভাই আমি মনে করেছিলাম আমার মাকে পিঠে বহন করে মক্কায় নিয়ে আসার পরে হয়তো আমি আমার মায়ের পুরা হক আমি আদায় করে দিতে পারবো, কিন্তু তিনি ডাক দিয়ে বললেন, না, 1 ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো না।
ও যুবক, তুমি কেমনে মনে করো তোমার মায়ের মাঝে মধ্যে খোঁজ খবর নিলেই তোমার হক আদায় হয়? এখানে এমন যুবক থাকতে পারে তার আপন বাবাকে 6 মাস হলো বাবা বলে ডাক দেয় না, এরকম সন্তানও আছে না? না, আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুব। ও দুনিয়ার যুবকেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দেবেন, কিন্তু 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার ভেতরে দেবেন। নাম্বার 1, কোনো ব্যক্তি যদি কারো উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকায় দেওয়ার নাম হলো জুলুম। ঠিক কিনা জোরে বলে? আর 2 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে গালি দেয়, আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে কয়, কোনো সন্তান যদি মা বাবাকে গালি দেয়, আল্লাহ তার বিচার না করা পর্যন্ত তার কাছে আজরাইল পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সায়ান্নে পড়ে আছে, রাসূলুল্লাহর দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার কানের কাছে আমরা কালেমার জোরে জোরে আওয়াজ করি, কিন্তু তিনি তার জবান দিয়ে কালেমা বের করতে পারে না। আল্লাহর নবী দ্রুত ছুটে গেলেন, ওযু করলেন, ওযুর বাকি পানিটুকুন তার বডির ভিতরে ছিটায় দিলেন, আলকামার মাথাটা নিজের উরুর উপরে রাখলেন, 4 চোখ একত্রিত হলো। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলে, আলকামা, আমি নবী তোমার পাশে বসা, আমি তোমার সাথে কালেমা পড়ছি, তুমিও তোমার জবান দিয়ে কালেমা পড়ো। কিন্তু আলকামা চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে বুঝাই দিয়ে ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি তো কালেমা পড়তে চাই, কিন্তু কেন জানি না আমার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে আলকামার মাকে ডাকলেন, ও আলকামার মা, তোমার সন্তানের এই অবস্থা কেন? তুমি আমাকে বলো, তোমার সন্তান তোমার সাথে জীবদ্দশায় কোনো অন্যায় করেছে কিনা তুমি আমাকে বলো, আর যদি করেই থাকে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। ও বন্ধু, আল্লাহর নবী তার কালেমা পড়াচ্ছেন, কালেমা নসিব হয় না। যাকে পড়াচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত আলকামার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার সন্তানের অবস্থা কেন? তার জবান দিয়ে কেন কালেমা বের হয় না? যদি অন্যায় করে থাকে, অবিচার যদি করে থাকে, তুমি তোমার সন্তানকে এখন মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ওগো নবী, ইসলাম কবুল করার পূর্বে তিনি আমার সাথে এমন ভাষায় কথা বলতেন, তার কথা আমার কলিজা ছিদ্র করে দিত। সন্তান এরকম আছে না নাই? বাবার সাথে মায়ের সাথে এমন খারাপ ভাষায় কথা বলে, নিজের স্ত্রীর সাথে এত খারাপ ভাষা ব্যবহার করে না, ঠিক না? যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমার বিবিকে তোমার মা বাবার কাছে নিয়ে যাও, মা বাবার সামনে তোমার বিবিকে ডাক দিয়ে বলো, খবরদার, আমার মায়ের জন্য বাবার জন্য আমার ঘরের দরওয়াজা 24 ঘন্টা খোলা, রান্না হওয়ার পরে আমার বাবা মায়ের যেইটা পছন্দ হবে সেইটা আগে, ফ্রিজের দরওয়াজা আমার বাবার জন্য উন্মুক্ত থাকবে। আমি আমার মা বাবার জন্য তোমাকে তালাক দিতে পারি, কিন্তু তোমার জন্য আমি আমার মা বাবাকে আলাদা করে দিতে পারি না। ও বন্ধু, মা বাবার হাত তুলে দোয়া করতে হবে না, মায়ের বাবার কলিজাটা এত বড় হয়ে যাবে, চোখের পানি ফেলে দিয়ে বলবে, বাবা, আর আমার ছেলের বউকে শরম দিস না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব বলে, শোনো, ও আলকামা, তোমার মা যদি তোমাকে মাফ না করে, আলকামার মা ডাক দিয়ে বলল, আমি তাকে মাফ করবো না। আল্লাহর নবী সেখানে বলতে পারতো, তুমি যদি মাফ না করো, আমি আল্লাহর কাছে থেকে তার মাফ নিয়ে নিব। নবীজি বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহর নবী উম্মতদেরকে বুঝায় দিয়ে গেল, শোনো, এই পৃথিবীতে কোনো মা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর নবী দোয়া করলেও আল্লাহ সেই দোয়া তার জন্য কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলকামার মাকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তিনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলকামার মা মুখের ভেতরে কাপড় টেনে দিয়ে ডাক দিয়ে বলে, গো নবী, আমার সন্তান যদি জাহান্নামে যায় আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, আলকামার জন্য খড়ি একত্রিত করো, লাকড়ি জোগাও, একত্রিত করো। প্রচন্ড গরমের ভেতরে, মরুভূমির ভিতরে আগুন জ্বালানো হলো। হযরতে আলকামার ব্যাপারে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা শোনো, আলকামাকে 2 পাশ থেকে
4 হাত পা ধরে আগুনের কাছাকাছি নিয়ে যাও। সাহাবাই কেরামরা ডাক দিয়ে বলল, কি কারণে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যদি আলকামার মা তাকে মাফ না করে দেয় তিনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন, তাই তাকে দুনিয়ার আগুনে পোড়ায়া শেষ করে দিতে যায়। জাহান্নামের আগুনে যাওয়ার আগে জীবদ্দশায় তাকে দুনিয়ার আগুনে পোড়াতে চায়। আল্লাহর হাবিবের সাহাবাই কেরামরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমি কি একবার আলকামার মায়ের কাছে শেষবারের মতো যাব কিনা? বলল যাও। আলকামার মাকে ডাক দিয়ে বলল, আলকামার মা তুমি একটু তোমার ঘরের দরওয়াজাটা খুলে তোমার সন্তানের পরিণতিটা দেখো, কি হয়েছে? বলে তোমার সন্তানের জন্য আল্লাহর নবী আগুন জ্বালিয়েছেন। কি কারণে? বলে তোমার সন্তানকে জীবদ্দশায় আগুনের ভিতরে নিক্ষেপ করে দেবে। হযরতে আলকামার মায়ের কলিজার ভেতরে আগুন ধরে গেছে। দরওয়াজাটা খুলে তিনি পাগলির মতো রাসূলুল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও হাবিব আমার আপনি কার জন্য আগুন জ্বালিয়েছেন? বলে তোমার সন্তানের জন্য। বলে কেন? তুমি বলেছো তোমার সন্তানকে মাফ করে দিবে না, তাই তাকে জাহান্নামের আগুনে যাওয়ার আগে দুনিয়ার আগুনে তাকে পোড়ায়া ছারখার করে দিতে চায়। হযরতে আলকামার মা ডাক দিয়ে বলে, ও হাবিব আমার কলিজার ভেতরে আগুন ধরে গেছে। আপনি তো খড়ির ভিতরে আগুন লাগান নাই, আমার কলিজার ভেতরে আগুন ধরে গেছে। আমার সন্তান হাজার অন্যায় করতে পারে, পাহাড় পরিমাণ অন্যায় করতে পারে, তাই বলে আমার সামনে আমার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেবেন? আমি মা হিসাবে সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার আলকামার যত অন্যায় আছে, যত অবিচার আছে, আমার সাথে যত খারাপ অন্যায় করেছে, এই মুহূর্তে আমি আমার আলকামার জীবনের সব অপরাধকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে আলকামাকে নামালেন। আলকামার দিকে নজর করে ডাক দিয়ে বলে, আলকামা তোর কপালটা বড় ভালো, তোর নসিব বড় ভালো। তোর মা তোকে জাহান্নামের দরওয়াজা থেকে জাহান্নামের কিনারায় পৌঁছায় দিয়ে গেছে। এবার আর তাকে তালকিন দেওয়া লাগলো না, তার জবান ছেড়ে দিয়ে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। বলে, তোমরা শোনো, পৃথিবীর কোন যুবক সে যত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত বড় বড় মনীষী আসবে, আমার সাহাবীদের ভিতরেও যদি কেউ হয়, কোনো ব্যক্তি যদি জীবদ্দশায় তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওই ব্যক্তি মরে যাবার সময় তার জবান দিয়ে কালেমা বের হওয়ার সম্ভাবনা না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাই ডাক দিয়ে বলে, শোনো, হুম্মা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি তোমার জন্য একটা উ শব্দ করে, তোমার জাহান্নাম। আর যদি মা বাপ তোমার জন্য হাত তুলে মোনাজাত করতে হবে না, কলিজার ভেতর থেকে যেই দোয়া করবে, আল্লাহ ডাক দিয়ে কয়, আমি সাথে সাথে সন্তানের জন্য মা বাবার দোয়াকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের রজনীতে তার কানের কাছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, জান্নাতের ভিতরে একটা পরিচিত কোরআন তেলাওয়াতের আওয়াজ কার যেন শোনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বললেন, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, এটা অন্য কেউ না, এটা আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান। তিনি বললেন, হারেসা, আমার আবু বকর, ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এত জলিলুল কদর সাহাবী থাকার পরেও তিনি কেন কোরআন তেলাওয়াতের মর্যাদা পেলেন? আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পরে হযরতে হারেসাকে ডাকলেন, ও হারেসা, তুমি কি এমন আমল করো, তুমি আমাকে একটু বলো। মাথা নিচু করে দাঁড়িয়েছেন, বললেন, সাহাবীরা যে আমল করে আমি তার বাইরে কোনো কিছুই করি না। বলে, কি হয়েছে নবী, আপনি আমাকে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, তুমি কি আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার পারমিশন দিয়েছেন? হযরতে হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হাবিব আমার বাড়িতে একজন বৃদ্ধ মা আছে। আমি যখন রাতের বেলায় বাড়িতে ফিরি, আমি আমার মাকে বিছানা থেকে তোলার পরে তার পেট পুরে না খাওয়ান পর্যন্ত আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাই না।
শুধু কি তাই, আমার মা উঠে বসতে পারে না, দাঁড়াতেও ঠিক মতো পারে না। পেশাব পায়খানা করলে আমি আমার নিজের হাতে পরিষ্কার করে, আমার মাকে প্রচন্ড শীতের ভেতরে গোসল দিয়ে দেওয়ার পরে ওই মায়ের কাপড় চোপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে দেই। শুধু কি তাই, ছোট্ট বাচ্চার মতো আমার মাকে কোলের ভেতরে নিয়ে রৌদ্রের তাপে দেই। ছোট্ট বাচ্চাকে যেমন মা তার বাচ্চাকে কোলে নিয়ে রৌদ্রের তাপে দেয়, আমি আমার মায়ের মাথার ভেতরে তেল লাগাইয়া নিজের হাতে বিলিয়ে এঁকে দেই। মায়ের মাথার চুলগুলো আমি তার মাথায় বেঁধে দেই। আমার মা মাঝে মধ্যে পিছন ফিরে তাকায়, ডাক দিয়া বলে, সন্তান আমি তো তোকে ঠিক মতো দেখতে পারি না, চোখে একটু হালকা ঝাপসা ঝাপসা দেখি, তুই তো আমাকে ঠিক মতো দেখতে পারিস। তবে আমি তোকে বলি, শোন, আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করি, আল্লাহ যেন তোরে রাসূলুল্লাহর সাথে জান্নাতে রাখে। আল্লাহ নবী একটা শব্দ 3 বার বললেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির ওয়া হারিসা। আর বলতে হবে না, তোমার মায়ের এতটুকু খেদমত করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তুমি মনে করো তোমার মা তোমার উপরে অন্যায় করেছে, অবিচার করেছে? না না, তুমি কোনোদিন তোমার বাবাকে গোসল দেওয়া তো দূরের কথা, বাবার জামা কাপড়টা পর্যন্ত কোনোদিন কেচে দিলে না। ও বন্ধু, তুমি তোমার বাবাকে একদিন গোসলের দাওয়াত দাও, বাবা দুপুরবেলা একসাথে গোসল করো। আল্লাহর নামের কসম খেয়ে বলি, তোমার হাত যখন তোমার বাবার পায়ের উপরে পড়বে, তুমি তোমার বাবার চেহারার দিকে নজর করে দেখবে, বাবার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরনার মতো পড়ে। তুমি তখন তোমার বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা তুমি আমার জন্য এখন যেই দোয়া করবে আল্লাহ সেইটাই কবুল করে নেবে। ও যুবক, আমি তোমাকে ডাক দিয়ে বলি, শোনো, পৃথিবীর কোন পীরের দরবারে গেলে 100% জান্নাত পাবেন আল্লাহ এটা বলে নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহকে কাছাকাছি পাওয়ার উত্তম মাধ্যম হলো মা বাবা, জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হলো মা বাবা। তুমি যদি তোমার মা বাবাকে কাদায় রেখে যদি এই জায়গাতে চলে এসো, খবরদার, আল্লাহর নবী বলেছেন জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফা ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, পৃথিবীর কোনো যুবক, এই মনিরামপুরের কোনো যুবক যদি সকালে ফজরের নামাজের জন্য মসজিদে রওনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তার মা বাবার ঘরের দিকে আগে তাকায়। ওই ব্যক্তি মসজিদে ঢোকার আগে আল্লাহ যদি দেখে যে তার মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট আছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওই একই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ফা ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই একই যুবকের ব্যাপারে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা করেছে, ওই যুবকের মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে আর আমার আল্লাহ যদি দেখে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 2টা দরওয়াজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। তাইলে মসজিদে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কথা কেন কেন আছে না নাই? আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, গোটা প্যান্ডেলের খরচটা আপনি দিয়েছেন, পৃথিবীতে যত ভালো আমল আছে সব আপনি করেছেন, কিন্তু মায়ের সাথে ভালো সম্পর্ক নাই। কি বলেন? এই দান সদকার কোনো দাম আছে? কথা কেন কেন আছে কি নাই? আপনি যদি জান্নাতের ভিতরে যেতে চান, আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর নবী কোরআনের ভাষায় ডাক দিয়ে বলে, শোন, তোমার মা বাবা উভয় জনের অথবা দুই জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তুমি তাদের সাথে উত্তম ব্যবহার করবে। শুধু তাই নয়, তাদের কুশব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পৃথিবীতে যত ভালো শব্দ আছে উত্তম শব্দ মা বাবার সাথে ব্যবহার করবে। এটা কার নির্দেশ? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে রহমতের সাথে তোমার মস্তক অবনত করে দাও এবং তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আমার সাথে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মালিক, ছোট্টবেলাতে আমার মা বাবা যেমনি করে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন করো। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শেষের দিকে, শুধু কি সন্তানের উপরে মা বাবার হক আছে, না মা বাবার উপরেও সন্তানের হক আছে? বাংলাদেশের এমন আব্বা আছে, 3 জন ছেলে, জমি আছে 40 বিঘা, বড় ছেলের নামে 20 বিঘা, ছোট ছেলের নামে 20 বিঘা দিছে, মেজো ছেলের নামে 9 বিঘা। এরকম আব্বা আছে না নাই? আস্তে গণ কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আপনাদেরকে নসিহত করে ডাক দিয়ে বলে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাংলাদেশের এমন কিছু সিটার বাবা আছে, দেখবেন 5 জন মেয়ে আছে, 2 জন ছেলে, জমি জমা সম্পত্তি যা আছে সব ছেলের নামে দেয়, মেয়েদের নামে কিচ্ছু দেয় না। এরকম আব্বা অন্য জেলাতে আছে, যশোর মনিরামপুরে একজনও নাই। কথা বলেন, আছে না নাই? একটু বুঝে নেন, শুনে নেন। বাংলাদেশের অনেক ইমাম, অনেক আলেম এই বক্তব্য দেয় না, কারণ তিনিও তার বোনকে ঠকায়া নিয়েছেন। না আছে না নাই? আমার আব্বাজান মারা গেছে 18 তারিখে, 30 তারিখে বাবার সমস্ত সম্পত্তি কোরআন সুন্নাহ ভিত্তিক বন্টন করে দিয়েছে। আমি কোনো এক মাহফিলে বলেছিলাম, আমার বাবার দ্বিতীয় বিয়েটা আমি নিজে পড়িয়েছি। বাবা যখন দ্বিতীয় বিয়ে করে, আমি নিজে আমার বাবার বিয়ে পড়াইছি, আমার নিজের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আব্বাদেরকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার সন্তানদের ব্যাপারে আমার ওসিয়ত হলো 1 ছেলে সমান 2 মেয়ে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কিন্তু আমার আব্বা এমন সিটার বাবা, 30 বিঘা জমির ভিতরে 29 বিঘা দিছে 3 ছেলের নামে, আর কয় বিঘা থাকে? ওই 1 বিঘা দিছে 5 মেয়ের নামে। বড় মেয়ের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ও আমার মা, আমি একটু পশ্চিম দিকে যেতে চাই। মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা মনে হয় একটু হজে যাও। বাবা, জমি জমা কি করলা? কয় যা আছে 29 বিঘা তোর 3 ভাইয়ের নামে দিছি, আর 33% তোর 5 বোনের নামে দিছি। মূর্খ বোন আমার মনে করে 29-এর চাইতে 33 বেশি না। এখন আপনি বলেন, যেই হাজি বাবা তার মেয়েকে ঠকাইয়া বাইতুল্লাহ জিয়ারত করার সময় জামরাতে শয়তানকে পাথর মারে, শয়তানের যদি জবান থাকতো, উল্টা জবান ছেড়ে দিয়া বলতো, হাজি সাহেব, তুই তো আমার চাইতে বড় শয়তান। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, পৃথিবীর কোন বাবা যদি, তার মা যদি সন্তানের নামে মরে যাওয়ার আগে জমি লিখে দেয়, জমি জমা কখন বন্টন করবেন? আমার আল্লাহ বলেছেন মিম্মা তারাক, পরিত্যক্ত সম্পত্তির কথা বলেছেন। আল্লাহ বলেছেন মা বাবার সম্পত্তি বন্টন হবে মা বাবা মরে যাওয়ার পরে। কখন? মরে যাওয়ার পরে। যদি পৃথিবীর কোনো বাবা মেয়েদেরকে ঠকাইয়া শুধু ছেলের নামে জমি লিখে দিয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই বাবার 4টা বিপদ হবে। নাম্বার 1, বাবার রিজিকে ঘাটতি দেখা দেবে। 2 নাম্বার, বাবার জুবানি শক্তি নষ্ট হবে। 3 নাম্বার, ছেলে মেয়ে আব্বাকে সম্মান দেবে না। 4 নাম্বার, যেই বাবা মেয়েদেরকে ঠকাইয়া শুধু ছেলের নামে সব সম্পত্তি দিয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কয় ওই বাবা মরে যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরার সম্ভাবনা নাই। আছে না নাই? জোরে বলেন। আমাদের বাংলাদেশের পারিবারিক সবথেকে কলহের মূল কারণ হচ্ছে আব্বার সম্পত্তি ভাই বোনদের ভিতরে সঠিক মতো বন্টন না হওয়া। ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে ভাইদেরকে। বলবো কি কৌশল? যখন আপনার আব্বা মারা যাবে, আপনার পরিবারের সকল সদস্য আপনার বাড়িতে আসবে। আসবে কি আসবে না? গত বছরে আমার মিশরে জানুয়ারি 7 তারিখ মিশরে আমাদের পাশে আমাদের এক বন্ধুর বাবা মারা গেল। মরে যাওয়ার সাথে সাথে জানাজা করে সবাই যখন বাড়িতে আসছে, কোর্টের থেকে লোকজন আসলো, তোমার আব্বার সম্পত্তি কতটুকুন আছে? এতটুকুন। কোরআন সুন্নাহ ভিত্তিক সম্পত্তিগুলি তাদের ভিতরে ওই দিন বন্টন করে দেয়। কিন্তু আমাদের আফসোস হলো, বাবা মরে গেছে 30 বছর হলো, আজও পর্যন্ত বোনদেরকে জমি জমা দেয় নাই। এরকম ভাই একজনও মনিরামপুরে নাই। কথা হয় কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, বাবা মরে যাওয়ার পরে সন্তানের 4টা দায়িত্ব। নাম্বার 1, ওসিয়তি ইউসি বিহা উদাইন, বাবার ঋণ আগে পরিশোধ করতে হবে। 2 নাম্বার, বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে। 3 নাম্বার,
বাবার উত্তম কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ও বন্ধু, আল্লাহর নবী বলেছেন তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি নিজের হাতে তোমার বাবার শেষ গোসলটা দাও। কি কারণে এই কথা বললেন? আপনাদের মাদ্রাসা, এখানে মাদ্রাসার তলবে আলেমরা বাবার গোসল দিবেন, এইটাই স্বাভাবিক। বলেন তো, আমার বাবাকে শেষ গোসল দেওয়ার সময় আমার যেরকম কলিজাতে লাগবে অন্য কেউ দিলে কি তার কলিজায় এমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে বাবা গোসল দেওয়ার সময় সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তুই আমার বডির ভিতরে এত জোরে জোরে ডলা দিস না, আস্তে আস্তে ডলা দে। বলেন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করায় না? আবার কুসুম গরম পানির ভিতরে বড়ই পাতা ছেড়ে দেওয়া হয়। এই পৃথিবীতে এত গাছগাছালি থাকতে আল্লাহ কেন বড়ই পাতার কথা বললেন? বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে, সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে, সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমি আপনাদেরকে বলি, মরা মানুষে মরে গেছে, তার হালকা কুসুম গরম পানির দরকার কি? নবীজির যত হাদিস আছে আমাদের চাইতে সব থেকে বেশি গবেষণা করে অমুসলিমরা, ঠিক না? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্সের কয়েকজন বিজ্ঞানী ডাক দিয়ে বলে, আজ থেকে ১৫০০ বছর আল্লাহর নবী কি কারণে বলে গেলেন বড়ই পাতা দিবেন হালকা কুসুম গরম পানির ভিতরে? জীবদ্দশায় কি কারণে মানুষকে বললেন না, মরার সময় কেন বললেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, তোমার বাবা মরে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম তোমার বাবার বডিকে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। এই জন্য তুমি হালকা কুসুম গরম পানির ভিতরে বড়ই পাতা ছেড়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই হালকা কুসুম গরম পানির ভেতরে ২-৪টা বড়ই পাতা যখন ছেড়ে দেবে, ওই পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ পানি রাখে না, পুরা পানিটাকে ব্যথানাশক ওষুধে রূপান্তরিত করে দেয়। পৃথিবীর ডাক্তারের সব থেকে বড় ডাক্তারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে, বান্দারে তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার উপরে সায়েন্সেরটা দায়িত্ব। নাম্বার 1, বাবার ঋণ পরিশোধ করতে হবে। 2 নাম্বার, বাবার ওসিয়ত পূরণ করতে হবে। 3 নাম্বার, বাবার কাফন দাফনের ব্যবস্থা করা। 4 নাম্বার, এই মাদ্রাসাতেই পড়ানো হয় আসহাবুল ফারাইজি ওয়া হুমুল্লাযীনা লাহুম সিহাবুম মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। 4 নাম্বার হলো তোমার বাড়ির ভিতরে তোমার বোন তোমার ভাই যারা এসেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক বাবার সম্পত্তি ভাই বোনদের ভিতরে বন্টন করে দাও। এটা কবে? 30 বছর পরে না ওই দিনের কথা বলছে? কিন্তু আমরা কি তাই করি? 1971-এর সময় বাবা মারা গেছে, আজ পর্যন্ত বাবার জমি বুঝায় দেই নাই, এরকম ভাই আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই যারা আছে তাদেরকে একটা কৌশল শিখাই দিয়ে গেছেন। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। তুমি যখন সম্পত্তি ওয়ারিসদের ভিতরে বন্টন করবে, তুমি তোমার বোনদেরকে একটু খাওয়াও, ভালো মন্দ খাবারের ব্যবস্থা কর। তুমি তোমার বাবার রেখে দেওয়া সম্পত্তি থেকে বোনদেরকে খাওয়াও। ডাক দিয়ে বলো, বোনরে আমার বাবার সম্পত্তির ভিতরে তোর হক আছে, তুই পাবি। কিন্তু আমার তো 10-12 জন সন্তান, বড় কষ্টে আমি আমার জীবনটা চালাই। তুই যদি আমার বাবার সম্পত্তিটা না নিয়ে যাস, তোর ভালো ঘরে বিবাহ শাদী হয়েছে আলহামদুলিল্লাহ, যদি না নেস তাইলে আমি আমার জীবনটা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভালো চালাতে পারি। দেখবেন পৃথিবীতে এমন কোনো বোন নাই যে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা এমন ভাই হয়ে গেছি, বোনের কোথায় বিয়ে হয়েছে, বোনের শ্বশুর বাড়ি চিনি না, বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে তাও জানি না। কিন্তু আমি এমন ভাই, আমার শালীর কবে বার্থডে, কবে বিয়ে হয়েছে, বাচ্চা পেটে কবে, ডাক্তার দেখানো লাগবে কবে, দুলাভাই হিসাবে আমার সব কিছু মুখস্থ। এরকম 2-1 জন দুলাভাই আপনাকে মনিরামপুরে নাই আছে?
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি হায়াত বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, সসম্মান পেতে চাও, আল্লাহ চাইতো রোগ ব্যাধি থাকে, তুমি যদি হেফাজত পেতে চাও, আল্লাহর নবী ডাক দিয়ে কই, তুমি তোমার বোনের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। বাংলাদেশে এমন এমন কোটিপতি আছে, বোন ভিক্ষা করে, ভাই কোটিপতি। এতে বোঝা যায় তুমি ভিক্ষুকের ভাই যত বড় কোটিপতি হও না কেন, ঠিক না? জোরে কোন আছে না নাই? গতকালকে আমি সিলেটের সুনামগঞ্জের ছাতক থানাতে মাহফিল ছিল। ছাতক থেকে আসতে গোবিন্দগঞ্জ একটা জায়গা আছে, এই জায়গাতে ওই ডাস্টবিন চিনেন না আপনারা? ময়লার ডাস্টবিন শহরের ভিতরে আছে বড় বড়। এই জায়গাতে কোন লোক জানে তার মাকে বস্তাবন্দি করে এখানে জীবিত মাকে ফেলে গেছে। লোকজন একত্রিত হয়েছে, কি খবর? তো তাকে সেখান থেকে বের করার পরে তার হাতে স্বর্ণের আংটি, গলার ভেতরে স্বর্ণের চেইন আছে, এতে বোঝা যায় যে ইনি গরিব মানুষ নয়। তাকে জিজ্ঞেস করলো, মা তোমার এই অবস্থা কেন? আমার তিনটা ছেলে, নাম বললে আপনারা চিনে ফেলবেন, বললাম না, তারা কোটিপতি, আমি কাশি, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, কাশির কারণে ছেলের বউদের পরামর্শে তারা ঢাকা থেকে 250-300 কিলোমিটার দূরে আমাকে বস্তাবন্দি করে এখানে রেখে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি তার মাকে রাখছে না তার জান্নাতকে রেখে আসছে? সম্মানিত হাজিরিন, মা বাবার হক যেরকম আমরা আদায় করবো, আর আব্বাদের উপরে আমার নসিহত হচ্ছে, ওসিয়ত যদি পা ধরে বলতে বলেন, কবরে গেলে আপনার সন্তান মায়ের খাবে না, খাবেন আপনি। অতএব সন্তানদের ভিতরে সমতা বন্টনের দরকার আছে না নাই? আছে, জোরে বলেন আছে। সম্মানিত হাজিরিন, আমাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন।